বাবু একবার গলে নিয়ে এসেন তোমার দাও বাবু বলে দাও পাগল নাকি গরু তো মোটা তাজা ভালোই আছে বাবু, তো একদম 2.5 লাখ টাকা, তাতে কি দিবেন? হ্যাঁ রে বাবু, এই গরুর দাম 2.5 লাখ টাকা ওকে ভাইরা। যাও, তুমি আমার গরু কিনে পারবে না, তোমার কাছে গরুই বেচবো না, যাও তো। আচ্ছা দেখা যাবে নি, 2.5 লাখের উপরে গরু পেয়েছো, কেটো নেয় এটাও দেখবানি। আরে বাপু তোমার দালালও ছিল না, যাক তাক গরু দাও, আমার মতো 3 টাকা লাগবো। এই দেখো পাটি নিয়ে আছে, তুই হয় না পাটি, তুমি গরুর দাম রাখবে তো তাই গো। শোনো বাপু, গরুটা আমি নিজে হাতে মানুষ করছি। এ ভাই মানুষ করছে মানে, এটা কি মানুষ? আরে বাপু, মানুষ বলতে ছোট থেকে পাইলে বসে বড় করছি। আচ্ছা বাবু আপনার কি গরু পছন্দ হয়েছে? হ্যাঁ মোটামুটি পছন্দ হয়েছে বাবু। হ্যাঁ আজের কথা বাদ দেন, ওসব কথা করার সময় নাই, আপনি গরুর দাম রাখবেন তো তাই গো। দেখলেনই তো বাপু, আপনার সামনে 2.5 লাখ টাকা করলো, আমি দিলাম না। 3 লাখ টাকা আমি গরুটা সারবো। না আসলে গরু হিসেবে আপনি 3 লাখ টাকা ঠিকই আছে। আচ্ছা নেন বাবু, আপনি 3 লাখ দিলাম না, কি করেন বাবু? এ ভাই এত টিয়া দিয়ে কুরবানি দিয়ে লাভ আছে? কুরবানি তো কুরবানি, ওই যে গরু তো অমুক দুই একটু দেখতেছি, ওখানে একটু দাম হারেন বাজেট কমের মতো। না সুর পাল্টে গেল কেন? বাপ দেখলে খুব কোটিপতি, আর কুরবানি দিবার এসে সুর পাল্টে গেল। না সারাটা দিন 3 মানুষ খাইতেছি, কি যাবো বলে বাবা। হ্যাঁ বাবু, ওনা গরু কুরবানি দেওয়া যাবে না, ওর দাঁতেই নাই, এইটাই নাও, খুব ভালো গরু। না 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 ভাই, এই কুরবানি তো কুরবানি, হুদাই এত টিয়া দিয়ে কুরবানি দিয়ে লাভ আছে? না না আমি গরু নেব। আসুন তো ভাই, আর একটু দেখান ভাই, আমি গরু নিব না। এবার দালাল ভাই, আলি কি এবার আমার কুরবানি হবো না? আরে ভাই আমি দালাল, আমরা মানুষ ওরা খাই, আপনি দেখে বুঝছি আপনি কোন ধরনের কুরবানি দিবেন। আসেন ব্যবস্থা করতেছি। কে বাস আছে এবার কুরবানি যে বেড়া বেচবে না? বেশ মতো রে বা, কালকে বলে আটে পাঠামো। আর আটা নিয়ে দেখবেন না চাষি, বেড়া আপনার এখান থেকে বেচা দেবো, এটা পার্টি একটা নিয়ে আসি না, কি করেন ভাই? বেড়া চলবো, বাজেট কম করবে নি? হ্যাঁ বাজেট কম করবেন? হ্যাঁ আচ্ছা ভাই, দামাদামি হরেন। হ্যাঁ ওই যে কুরবানি তো কুরবানি, ওই একটা গরু আর বেড়া। হুমুন্দি কয় কিরা এ বাস আছে, তাহলে আপনি বড় বেড়াটার দাম কত কোন? বড় যদি নিয়ে পারছেন তাহলে 15,000 টাকা নেবো। 15,000 টাকা? আচ্ছা ভাই তাহলে বেড়া নিয়ে নি নাকি? আসলে দালাল ভাই, এই বেড়া হিসাবে 15,000 টাকা এলা বাজেট বেশি হয়, এলা অল্প বাজেটের ভিতরে দেখেন তো অন্য কিছু হয় নাই। এ ভাই আমি বুঝছি আপনি কি দরকার। এ বাস আছি, আপনি বেড়া আনিবেন তো, এই নেন। না হুমুন্দি ভাবলাম কি আর হলো কি, সাওয়ালে কিনে দেয় হেলিকপ্টার, বয়ে কিনে দেয় হিরে লেখলে 7 লাখ টাকা দেয়া, আর কুরবানি বেলা এসে কোসাইতেছে। দালাল সাহেব কিছু বলতেছেন নাকি? না তো চলেন যাই। কে দালাল সাহেব, সারাদিন কি খালি ঘুরবেনি? আমার কি কুরবানি এবার হবো না? হবো বাবু, তোমারও কুরবানি হবো। শোনো তোমার একটু বুদ্ধি দেই, এই নাও 500 টাকা, বাজারে যা একটা সুন্দর দেয় মুরগি কিনে যা কুরবানি দাও গা। হ্যাঁ দালাল সাহেব, এগুলা কি কন? মুরগি কি তাই কুরবানি দেওয়া যাবো? তোমার মতো বড় লোকের জন্য মুরগি কুরবানি হবো। তা অবশ্য দালাল সাহেব ঠিকই কইছেন, কুরবানি তো কুরবানি, ওই গরু ছাগল মুরগি। হুমুন্দি কয় কিরা আচ্ছা দালাল সাহেব যাই হোক, যে সারাদিন আমার হাতে তো আপনি খুব ঘুরলেন, পরিশ্রম হলেন, তা আপনি কিছু পারিশ্রমিক কি দেওয়া লাগবো? না না না, আমার কোনো পারিশ্রমিক দেওয়া না, আমাকে যে পারিশ্রমিক দিবে ওই টাকা বই কিছু কেনাকাটা দাও গা। ওরে দালাল সাহেব, এই যুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আমি যাই গিয়া। জানো আমাদের কুরবানি কিন্তু কনফার্ম। আল্লাহ জানি তোর মতো বড় লোক আমার কপালে না নিয়ে আসে, আমার দিন দুই মাটি।